সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান তার একান্ত প্রিয় ভক্ত এবং নিজজন উদ্ধবকে বলছেন, জানো উদ্ধব, নিধম আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধার ময়ানুকূলেন নভস্যত রীতং পুমান ভবাব্ধিং ন তরেৎ স আত্মহা। বলছেন, জানো উদ্ধব, আমাকে উপাসনা করতে হলে প্রথমেই চাই নরদেহ, নির্ধম আদ্যং। এই মানব দেহ ছাড়া গোবিন্দ ভজন হয় না। মানব দেহ ছাড়া আরো দুটো দেহ আছে, দেবদেহ আর মনুষ্যেতর তির্যক দেহ। দেবদেহে তো ভগবানের ভজন হয় না, আবার মনুষ্যেতর যে দেহ, পশু পাখি কীট পতঙ্গে যে দেহ, সে দেহেতেও কৃষ্ণ ভজন হয় না। তাহলে দেখুন, এই মধ্যেখানে যে মানব দেহটা কত মূল্যবান দেহ। তাই বলে লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে। সুখদেব বলছেন, মহারাজ, বহু জন্ম ঘুরে 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 এসে এই সুদুর্লভ, সুদুর্লভ নয়, সুদুর্লভ মানব জন্ম লাভ করেছি। এই মানব জন্ম ভগবানের করুণার দান। নির্ধম আদ্যম। বিশ্বনাথ চক্রবর্তী টিকা করতে বলেন, সর্ববাঞ্ছিত ফলানাং মূলং। সমস্ত বাঞ্ছিত ফল যদি লাভ করতে চাও, তাহলে একমাত্র মানব দেহেই হবে। যদি মানব দেহে স্বর্গে উঠতে চাও, এই দেহ দিয়ে স্বর্গে ওঠা হবে। গোলকে বৈকুণ্ঠে যেতে চাও, এই দেহ দিয়ে হবে। আবার এই দেহ দিয়ে যদি বিষয় ভোগ করতে চাও, বিষয় ভোগ হবে। আবার যদি নরকে যেতে চাও, তাও হবে। এই দেহটি এমনই, সর্ববাঞ্ছিত ফলানাং মূলম। অন্য কোন জন্মেতে বাঞ্ছিত ফললাভ হয় না, কেবল মুখ বুঝে কর্মফল ভোগ করতে হয়। কিন্তু মানব দেহেতে একদিকে যেমন কর্মফল ভোগ হয়, তেমনি আবার কর্মফল ধ্বংস করা যায়, নূতন কর্ম সৃষ্টি করা যায়, যেটা আর অন্য কোনো হয় না। কুকুর, গরু, বিড়াল, ছাগল অন্য দেহেতে কেবল কর্মফল ভোগই করে যাবে, কর্মফল ভোগই করে যাবে। মানুষ যেমন কর্মফল ভোগ করবে, তেমনি সেই কর্মফলকে সে ধ্বংস করতে পারে। কর্মফল নিজের জন্ম মৃত্যুর দ্বারকে সে রুদ্ধ করিতে পারে। তাই মানব দেহটা এত মূল্যবান যে ভগবান এমন স্বাধীনতা দিয়েছেন যে এই দেহ দিয়ে তুমি যদি বলো আমি গোলকে বৈকুণ্ঠে যাব, তাহলে এই দেহ দিয়েই গোলকে বৈকুণ্ঠে যাওয়া যাবে। প্রহ্লাদ আদি ভক্তগণ দেখুন, প্রহ্লাদ, বিদুর, নারদ, এরা সব মানব দেহ পেয়েছিলেন। তো এই মানব দেহটাকে কেমন ভাবে কাজে লাগিয়েছেন তারা। এই মানব দেহেতেই তারা চলে গেছেন, হেঁটে বৈকুণ্ঠে চলে গেছেন, গোলকে চলে গেছেন এই মানব দেহেতে। জগৎকে রেখেছেন, দেখো এই যে সুদূর্লভ মানব দেহটা পেয়েছ, এই মানব দেহটা হেরায় হারিও না। ভগবানের করুণার দান, এটাকে হেরায় হারিও না। মূল্যবান বস্তু। নিধম আদ্যং সুলভং সুদুর্লভং। আমাকে উপাসনা করতে হলে প্রথমেই চাই নরদেহ। এই নরদেহ ছাড়া আমার ভজন হবে না। অনেকে বলতে পারে, কেন নরদেহের উপরে দেবদেহ আছে, তো দেবতারা দেহ পেয়েছেন, স্বর্গে যান দেবতারা। বলে হ্যাঁ, দেবতারা পূর্ণ কর্মের দ্বারা স্বর্গের লাভ করে, ঠিক কথাই। কিন্তু স্বর্গে এত সুখ যে সুখে গোবিন্দ ভজন হয় না। সেখানে অমৃত পানি দীর্ঘ জীবন লাভ করা যায়,
সুন্দরী সুন্দরী অপ্সরাগণের সঙ্গে বিলাসে মত্ত থাকা যায়, স্বর্গের পারিজাত নন্দন কাননে পরমানন্দে ভ্রমণ করা যায়, কিন্তু ওই দেহ দিয়ে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। পুণ্য যেই ক্ষয় হয়ে যাবে আবার নেমে আসতে হবে। গীতায় পড়ে দেখেছেন তো, মানুষ স্বর্গে যায় কেন? পুণ্য কর্মের দ্বারা। উপরে উঠলেন, ঊর্ধ্বং গচ্ছন্তি, উপরে চলে গেলেন, কিন্তু উপরে গিয়ে এত বিষয় ভোগ করলেন আপনার পুণ্যটা ক্ষয় হয়ে গেল। তখন আবার কি করবেন? ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, আবার চলে আসতে হবে নিচেতে। আপনি ব্যাংকে প্রচুর টাকা জমিয়েছেন, তো এইবার ভোগে বিলাসে কাটালেন, আশ্বাস দেখলেন সেই টাকা সব শেষ হয়ে গেল, আমরা আনন্দ ফুর্তিও শেষ হয়ে গেল। ঠিক পুণ্য ঠিক এমনি কর্মার্জিত, তো টাকা যেমন কর্মার্জিত, পুণ্য তেমনি কর্মার্জিত। সেই পুণ্য কর্ম করে পুণ্যের ফল পেলেন, স্বর্গসুখ ভোগ করলেন, বললেন সুখে সতী পুণ্যং ক্ষীয়তে। যত সুখ পাবেন জানবেন আমার পুণ্যটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। যত সুখ আসবে, বিষয় বৈভব অর্থ আসবে না, তখন জানবে আমার পুণ্যটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আর যদি দুঃখ কষ্ট পাবেন না, তখন জানবেন দুঃখে সতী পাপং ক্ষীয়তে, আমার সব পাপ ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তাই পুণ্য কর্মের দ্বারা স্বর্গে গেলেন, তো পুণ্য যেই ক্ষয় হয়ে যাবে তখন কোথায় গতি হবে? তখন আবার এই মর্তলোকে আসতে হবে। তাহলে দেখুন, পাপ পুণ্য এই দুটোকেই পরিত্যাগ করতে পারে। শুভাশুভ ফল, গীতা পড়ি দেখবেন দুটোকেই পরিহার। পাপ পুণ্য দুই পরিহরি, পুণ্য যে সুখের দাম, না লইও তার নাম। পুণ্য করে স্বর্গে যাওয়া যায়, সুখ ভোগ করা যায়, ভগবানকে পাওয়া যায় না। যত দান ধ্যান পুণ্য করুন না কেন, তার ফলটা এই ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকে। পাড়াগাঁয়ে দেখবেন গরু মাঠের মধ্যে একটা বাছুরকে কি গরুকে চড়া দিল, তো যে হয়তো রাখাটা অন্য কোনো কাজে যাবে, কি করে দড়াটা অনেক বড় করে দেয়, একবারে 14 হাত 15 হাত দড়া করে দিল। গরুটা ভাবছে আমি স্বাধীন, আমি ইচ্ছা মতো চলবো। কতদূর যাবে বলুন দেখি? ওই 14 হাত যাওয়ার পর আর সে যেতে পারবে না। ঠিক তেমনি যত পুণ্য করুন, এই 14 ভুবন এর বাইরে কিন্তু আপনার আর গতি নাই, 14 ভুবনের গতি থাকে। ভক্তি কিন্তু কোনো পুণ্য কর্ম নয়, ভক্তি হলো সংস্কার। এটা পুণ্যের ফলে পাওয়া যায় না, পুণ্যের ফলে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাগলে তবে হরিভক্তি লাভ হয়। যে হরিভক্তি কোথায় নিয়ে যায় বলেন, দেখো একবারে গোলকে বৈকুণ্ঠে গোবিন্দের সেবা পাইয়ে দেয়। কিন্তু সেটা এই মানব দেহেতেই হবে। নির্দম একদম প্রথমেই চাই নরদেহ, দেব দেহেতে আমার ভজন হবে না। এই দেহটা বেশি দিন থাকে না, কিন্তু এই দেহটা পঞ্চভূতে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমরা দেহটা যদি উপাদান খোঁজেন তাহলে কি দেখবেন? এই 5টা আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত। প্রকৃতি থেকে পাওয়া দেহটা, প্রকৃতি আমার জননী। প্রকৃতি কি আছে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমার দেহটাও এই প্রকৃতি থেকে, অর্থাৎ মায়ের রস রক্ত দিয়ে সন্তানের দেহ যেমন গড়া, তেমনি প্রকৃতি মায়ের ওই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম দিয়ে আমার দেহটা গড়া। আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমার ক্ষিতি অংশ, দেহের যে মাটি অংশ, সেটা মাটিতে মিশে যাবে। অপ মানে জল, যে জল অংশ জলে চলে যাবে। তেজ মানে অগ্নি, যেটা অগ্নি অংশ তেজে মিশে যাবে। যেটা মরুত মানে বায়ু, বায়ুর সঙ্গে মিশে যাবে। আর যেটা আকাশ, আকাশ সঙ্গে মিশে যাবে। তাহলে দেহের পঞ্চভূত, পঞ্চভূতেই বিলীন হয়ে গেল। বলেন দেহটা বেশি দিন থাকে না ঠিকই, অনিত্য, কিন্তু দেহটা পরমার্থ দান করতে পারে। প্রহ্লাদ বলছেন অসুর বালকগণকে, শোনো অসুর বালকগণ,
এই দেহটা বেশি দিন থাকে না, কিন্তু এই দেহটা পরমার্থ দান করতে পারে। যেটুকু সময় বাইরে সেইটুকু সময়ের মধ্যেই কিন্তু পরমার্থ লাভ করা যায়। পরমার্থ লাভ করা যায় সামান্য সময়ের মধ্যে। খট্টাঙ্গ রাজা অর্ধ মুহূর্ত পরমায়ু পেয়েছিলেন, অর্ধ মুহূর্ত। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছে, দেবরাজ ইন্দ্র রথ পাঠালেন কাকে আনবার জন্যে? খট্টাঙ্গ রাজাকে আনবার জন্য। খট্টাঙ্গ রাজাকে রামচন্দ্র যে বংশে জন্মেছেন ওই বংশের রাজা ছিলেন খট্টাঙ্গ। খট্টাঙ্গ রাজা স্বর্গে গেলেন, দেবতাদের হয়ে যুদ্ধ করলেন, অসুরেরা পরাজিত হল। দেবরাজ ইন্দ্র খট্টাঙ্গের প্রশংসা করলেন, বললেন দেখো তোমার জন্য আমাদের এই জয়, তুমি স্বর্গেই থেকে যাও, স্বর্গে থেকে স্বর্গে সুখ ভোগ করো। বললেন আমি তো স্বর্গে থাকবার জন্য আসি না, তোমাদের সাহায্য করবার জন্য এসেছিলাম। যুদ্ধ শেষ হয়েছে, তোমরা স্বর্গরাজ্য ফিরে পেয়েছো, এবার আমি চলে যাব আমার দেশে। কোথায় তোমার দেশ? না পৃথিবীতে, ভারতবর্ষ আমার দেশ। বলে সেখানে তো আর কেউ নাই, তোমার তোমার রাজ্য নাই, তোমার পত্নী পুত্র কেউ তো নাই। তা বললেন কেউ না থাকুক, ভারতের মাটিটা তো আছে, আমি সেখানে আমাকে নামিয়ে দাও। ওই মাটিতে বসে আমি গোবিন্দের ভজন করব, তোমাদের স্বর্গে থেকে আমার কৃষ্ণ ভজন হবে না। খট্টাঙ্গ রাজাকে দেবতারা নামিয়ে দিলেন এই ভারতবর্ষে মাটিতে। তখন আর পরমায়ু কতটা? অর্ধ মুহূর্ত পরমায়ু। সেই অর্ধ মুহূর্ত কৃষ্ণ ভজনে আত্মনিয়োগ করলেন। এই অর্ধ মুহূর্ত কৃষ্ণ ভজনে আত্মনিয়োগ করে কৃষ্ণ সেবা লাভ করেছিলেন। তাহলে বুঝুন এই অর্ধ মুহূর্ত তার কত দাম একটা মানুষের কাছে। অর্ধ মুহূর্তই কত দাম। বলে এই যে মানব দেহটা, তা বলেন দেখো সামান্যতম সময় যদি জীবনে পাওয়া যায়, আমি 20 বছর বাড়লাম কি 25 বছর বাড়লাম, সেটা দিয়ে আমার জীবনের মূল্য পরিমাপ করা যায় না। আমি 100 বছর বাড়লাম কিন্তু আমার দেহটা ভজন সাধন কিছুই করলাম না, সে জীবনের লাভটা কি? আমি 20 বছর বাড়লাম, 25 বছর বাড়লাম, কাজে গোবিন্দ সেবা করলাম, আমার জীবনটা সার্থক হয়ে গেল, সার্থক হয়ে গেল। বলে দেখো এই পরমাণু অল্প ক্ষতি নাই, সেই অল্প পরমাণুই যেন কৃষ্ণ সেবায় লেগে যায়। তাই বলে এটা অর্থদ। বলেন বেশি দিন থাকে না কিন্তু অর্থদ, অনিত্য কিন্তু অর্থদ। মানব দেহ অনিত্য, আজ আছে কাল নাই, কখন যে নিঃশ্বাস বন্ধ হবে কেউ বলতে পারে না। কিন্তু পরমার্থ দান করতে পারে একমাত্র মানব দেহটা। জগতে যত কিছু শাস্ত্র সব মানুষের জন্যে, অন্য কোন দেবতাদের জন্য নয়। এত বেদাদি শাস্ত্র কার জন্যে? শুধু মানুষের জন্যে, পশু পাখির জন্যও নয়, আবার দেবতাদের জন্য নয়, শুধু মানুষের জন্যে। যা কিছু শাস্ত্রের নিয়ম কারণ সব মানুষের জন্য। তাই নিদম আদ্যম এটি সুলভম। সুলভম কেন? সুখে ন লভ্যতে যত্তৎ। আবার বলেন সুদুর্লভম। সুদুর্লভম শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। সুলভের বিপরীত শব্দ দুর্লভ। দুঃখে ন লভ্যতে যত্তৎ। যা অতি দুঃখে কষ্টে লাভ করা যায় তাকে বলে দুর্লভ। শুধু দুর্লভ বলে না, বলেন সুদুর্লভ। তাহলে একই বস্তু আবার সুলভ আবার সুদুর্লভ হয় কেমন করে? দুটো বিপরীত ধর্মী কথা না। বলেন মানব দেহটা সুলভ, আবার সেটা শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। কি করে হয় বলেন? শোনো কি করে হয়, শোনো। সুদুর্লভ কারণ সুদুর্লভ হয় আগে বলি। বললেন তুমি কোন সাধনার দ্বারা, কোন পুণ্য ফলের দ্বারা কোনদিন মানব জন্ম পাবে না। কেন? কর্মফলের জন্যে আমাকে যদি পশু পাখি কীট পতঙ্গ হতে হয়, সেই কর্মফল ভোগের জন্য আমাকে কীট পতঙ্গ পশু পাখি হতে হবে।
আবার শত শত পুণ্য কর্মের দ্বারা হয়তো স্বর্গালোকে উচ্চ লোকে আরোহণ করবো, কিন্তু মানব দেহ পাবো না। তাই সুদূর্লভ বলে শত সাধনাতেও এই মানব দেহ পাওয়া যায় না, শত পুণ্য কর্মে তো মানব দেহ পাওয়া যায় না। তাই এত সুদূর্লভ। সুলভ হলো কেন? বলে মানব জন্ম পেয়েছেন তো, মানব জন্ম পাওয়ার পর মানব জন্মের অন্তিমকালে অন্তরে বাঞ্ছা জাগলো, সাধুসঙ্গ হয়ে গেল যে এমন মানব জন্ম দিলে প্রভু, কিন্তু আমি তো জন্মটার সদ্ব্যবহার করি নাই, তোমাকে ভজি নাই। যদি প্রভু মানব জন্মটা কৃপা করে আবার দিতে, তাহলে জীবনের প্রভাত হতে হা গৌর হা গোবিন্দ বলে এই জন্মে তো আমার হরি সেবা হলো না। যদি সাধুসঙ্গ লাভ হয়ে যায়, সাধুসঙ্গ লাভ হয়ে যায়, তখনই বোঝা যায় যে জীবনটার কত মূল্য, সেই জীবনটা আমি হারিয়েছি। তখন অন্তরে অনুতাপ আসে, অনুশোচনা আসে, এতেই কাজ হয়ে যায়। এই অনুতাপ আর অনুশোচনার ফলে মানব যেটুকু সময় পেলেন সেইটুকু সময় যদি ভজনা করেন তাহলে সার্থক হয়ে যায়। তাই অন্তিমকালে কি হয় দেখেন না, যারা নিজজন তারা কি করেন, তারা কাঁদেন না, বলে অশোচান অন্য শোচস্তাং, যারা শোকের যোগ্য নয় তাদের জন্যে কাঁদছ কেন? আমরা প্রিয়জন মরে গেলে কাঁদি, বাবা মরে কাঁদি, মা মরে কাঁদি, পুত্র মরে কাঁদি, পতি মরে কাঁদি, পত্নী মরে কাঁদি, আত্মীয় মরে তো কাঁদি। গীতায় ভগবান উচ্চকণ্ঠে বলছেন অর্জুন কি, অশোচান অন্য শোচস্তাং, যারা শোকের যোগ্য নয় তাদের জন্য শোক করো না। আমার বাবা মরেছে আমি শোক করবো না, আমার মা মারা গেছেন শোক করবো না, বলেন না। অশোচান অন্য শোচস্তাং, এরা কেউ শোকের যোগ্য নয়। পণ্ডিত ব্যক্তি তারা জানেন যে যখনই জন্মগ্রহণ করেছি সঙ্গে সঙ্গে মৃত্যুকে নিয়েও জন্মিয়েছি। আজ হোক 10 বছর পরে হোক মৃত্যু আমার হবেই হবে। তাই যা অবধারিত তার জন্য শোক কেন? যেটা হবে তার জন্য শোক কেন? পঞ্চভূতে গড়া যে দেহটা, তার 6টা ভাব বিকার আছে। কি কি 6টা ভাব বিকার তা বললেন, জায়তে অস্থি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে, বিনশ্যতে। দেহটা জন্মাবার পর আমার অস্তিত্ব হয়, যতদিন জন্মাই নাই আমার অস্তিত্বই নাই। যেই মায়ের পেট থেকে জন্মালাম পৃথিবীতে আমার নাম ধাম সব হল, আমার অস্তিত্ব হল। এবার যা বর্ধতে, দেহটা একটু একটু করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বর্ধতে, বাড়তে বাড়তে আমরা একটু আর বাড়বে না। এবার কি হবে, ঠিক যৌবন যে শেষ হয়ে গেল, প্রৌঢ়ত্বের সূচনা হয়ে গেল, তখন কি হবে, বিপরিণামতে, দেহটা বিকৃত পরিণাম আনবে। বিপরিণাম মানে বিকৃত পরিণাম। দেখবেন সেই যৌবনের রূপ, যৌবনের লাবণ্য আর শত চেষ্টা করেও আমি ধরে রাখতে পারছি না। কেন? এটা দেহের ধর্ম তো, পাঞ্চভৌতিক দেহ, দেহের ধর্মই বিপরিণামতে, অর্থাৎ বিকৃত পরিণাম হবে, বিপরিণামতে। তারপরে কি হবে, অপক্ষীয়তে। এইবার যে পেরিয়ে গেলেন, প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্যের কাছাকাছি এলেন, তখন ক্ষয় হচ্ছে। দেখছেন চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, কানে ভালো করে শুনতে পাচ্ছি না, পায়ে ভালো করে চলতে পাচ্ছি না। এই তো উপরে মাথার চুলগুলো সব পেকে গেছে, দাঁতগুলো সব পড়ে গেছে, শত চেষ্টা করে রাখতে পারছি না, ক্ষয় হয়ে যাচ্ছে। এইবার কি হবে, বিনশ্বতি, সব ক্ষয় হয়ে যাওয়ার পর এইবার দেহে ধর্মে দেহটাই চলে যাবে। তাহলে 6টা ভাববিকার জগতের প্রতিটি পাঞ্চভৌতিক বস্তু। আমি একটা বাড়ি তৈরি করলেন তো, একবার সুন্দর ঝাঁ চকচকে, মিস্ত্রি বলে গেল এ আমরা অমর ক্ষয় করে দিলাম।
মানব দেহটাই অমরক্ষয় নয়, আর আমার বাড়িটা অমরক্ষয় থাকে। যখন করলেন বাড়িতে কি সুন্দর রং চং করেছেন, দেখতে খুব সুন্দর হলো। এই বাড়িতে যে 30 বছর 40 বছর হয়ে গেল, দেখছেন বাড়িটা ফাঁক বেরোচ্ছে, প্লাস্টার ছেড়ে ছেড়ে পড়ছে, ছাদ ফেটে জল বেরোচ্ছে। দিয়ে এই করতে করতে একদিন দেখলেন সেটা পুড়ে গিয়েছে, আর বাড়িটা নাই। ঠিক, কারণ পঞ্চভূতি করা তো, ওই বাড়িটাও পঞ্চভূতি করা, আমার দেহটা পঞ্চভূতি করা, বাড়িটাও পঞ্চভূতি করা। ঠিক ওই রকম আমার দেহটাও চলে যাবে একদিন। এই 6টা ভাব বিকার আছে। সুতরাং যখন জন্মগ্রহণ করেছি, মৃত্যুকে সঙ্গে নিয়ে এসেছি। বুদ্ধদেব যখন অবতার, সেই সময় বুদ্ধদেব একদিন বসে আছেন। ভগবান বুদ্ধদেব তো, তার কাছে কাঁদতে কাঁদতে একটি মহিলা এসেছেন তার সন্তানকে করে নিয়ে। হাওয়া হাওয়া করে কাঁদছেন। কেন কাঁদছো মা? বলে আমার একমাত্র সন্তান মারা গিয়েছে। তা আমি কি করবো বলো মা? মৃত্যু তো দেহে ধর্ম না বাবা, তুমি তো ভগবান, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও। বলছেন দেখো মা, যে মারা গিয়েছে সে তো আর বাঁচে না, মরে গেলে আর বাঁচে না, আর মৃত্যু দেহের স্বাভাবিক ধর্ম। কিন্তু মা তো প্রবোধ মানছে না। সন্তান হারা মা, তাকে যত প্রবোধ দেন না কেন, যত সান্ত্বনা দেন না কেন, সে সান্ত্বনা তার মন কিছুতেই মানতে চায় না। বাবা তুমি বাঁচিয়ে দাও, তুমি ভগবান তোমার চরণে ফেলে দাও, বাঁচিয়ে দাও। তখন বললে দেখো মা, ঠিক আছে তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো, একটা কাজ করো। কি কাজ করতে হবে? না, এক মুষ্টি সরিষা আনতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ, তার পারবো না কেন। শোনো মা, যে সে বাড়ি থেকে আনলে হবে না, কিন্তু কোন বাড়ি থেকে আনতে হবে বাবা? যে বাড়িতে কোনোদিন মৃত্যু প্রবেশ করে নাই। বেশ, তাই নিয়ে আসবে। এইবার সর্ষে আনতে বেরিয়েছে, একটা বাড়িতে ঢুকেছে। মামা সর্ষে দেবে? তো হ্যাঁ দেবো। আচ্ছা মা, তোমাদের বাড়ি কেউ মরে নাই? হ্যাঁ, এই গত বছর বাবা মারা গেছে। তাহলে হবে না। আবার একটা বাড়ি গেলেন, আমি একটু সর্ষে দেবে? হ্যাঁ না, সর্ষে এনে দিলেন। আচ্ছা তোমাদের বাড়ি কেউ মারা যায় না? হ্যাঁ, গত বছর আমার দাদু মারা গেছে। তাহলে তোমার হবে না। আবার একটা বাড়ি গেলে, যে কোনো বাড়ি যান, সেই বাড়ি বলেন আমার বাড়ি, আমার বাবা মারা গেছে, কাকা মারা গেছে, জ্যাঠা মারা গেছে, মাসি মারা গেছে, পিসি মারা গেছে। সব বাড়ি ঘুরলে, অনেকগুলো বাড়ি ঘুরলেন। বাড়ি ঘুরে এসে বলছেন জগতে এমন কোনো গৃহ নাই যেখানে মৃত্যু প্রবেশ করে না। তাই হর জগতের বিরহ আধার দাও গো অমৃত দীক্ষা। আমি চাই না ছেলেকে বাঁচাতে, তুমি অমৃত মন্ত্রে দীক্ষা দান করো, যাতে আর মৃত্যু না আসে, এমন অমৃত মন্ত্রে দীক্ষা দাও। আমি ছেলেকে বাঁচাতে চাই না। তেমন কৌশলে বুদ্ধদেব শিক্ষাটি দিলেন যে মা তো প্রবোধ মানছেন না, তখন মৃত্যু স্বাভাবিক, মৃত্যু দেহ ধারণ করলেই মৃত্যু হবে, এটা মাকে বোঝাতে পারছেন না। যখন বাড়ি বাড়ি ঘোরালেন, তখন মায়ের অন্তর ভালো করে, না আমি আমার ছেলের জীবন চাই না, তুমি বিশ্বব্যাপী করো, যাতে আর কোনোদিন মরণ যন্ত্রণা, মরণের ঊর্ধ্বে মানুষ উঠে যায়। এই তো আমাদের ভারতবর্ষের ঋষি চিরকালের প্রার্থনা। মৃত্যুর মা অমৃতঙ্গময়, জগতে সবাই শোক দুঃখে কাঁদছে, এমন কেউ নাই যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তাই মৃত্যুর মা ভারতবর্ষের সাধনা, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমাকে অমৃত লোকে নিয়ে চলো, যেখানে গেলে মৃত্যু আর শাসানি দেবে না। যেখানে গেলে বল, আর মৃত্যুর চোখ রাঙানি সহ্য করতে হবে না, এমন জায়গায় নিয়ে চলো। ভারতের ঋষিরা তো এই সাধনা করেছেন। তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, অসতমা সৎগময়। আমার যারা পূর্বপুরুষ ছিলেন, তাদের কি প্রার্থনা? আমরা কি চাই? ভগবানের কাছে টাকা চাই, ধন চাই, দৌলত চাই, কত কি চাই তো। আর আমাদের পূর্বপুরুষরা, যাদের বংশধর আমরা গোত্রধারী, বলতে আমার ঋষির বংশধর, প্রত্যেকের গোত্র আছে।
কারো কাশ্যপ গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, তবে সেই ঋষি, সেই ঋষিরা কি প্রার্থনা করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা? কার নির্জন জঙ্গলে গিয়ে ভগবানকে প্রার্থনা করেছেন, কি বলেছেন? তমসমা জ্যোতির্গময়, মা জগতে সর্বত্র অন্ধকার নেমে এসেছে, বিষাদের অন্ধকার, শোকের অন্ধকার, তোমাকে এখান থেকে আমাকে তমসমা, মা মানে আমাকে, অন্ধকার জগতেতে আমাকে নিয়ে চলো জ্যোতির্ময় লোকে, যেখানে কেবল আনন্দের আলো আছে। মৃত্যুর মা অমৃতঙ্গময়, এই মৃত্যুময় লোক থেকে আমাকে অমৃতময় লোকে নিয়ে চলো। অসৎ মা সৎগময়, অসৎ মানে যা থাকে না তাকে অসৎ বলে। অধাতু সর্দি প্রত্যেক করে সৎ হয়, ন সৎ অসৎ। অধাতু মানে থাকা, যা থাকে না তাকে বলে অসৎ। এই জগতে ধন জন জীবন কোটায় তো থাকে না, আজ আছে কাল নাই। এই জগতে, জগতে কোনো বস্তুই স্থায়ী নয়, মানুষ জীবন তেমনি স্থায়ী নয়। নলিনী দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নিহিতিরে। এমন সুন্দর দুর্লভ মানব জন্ম, বলেন দেখো যে কোনো মুহূর্তে চলে যাবে মানব দেহটা, যে কোনো মুহূর্তে চলে যাবে। নলিনী দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নিহিতিরে। নলিনী দল অর্থাৎ পদ্মপাতায় জল যেমন টলমল টলমল করে, যে কোনো মুহূর্তে আমার জীবনটা চলে যাবে। তাই জীবনের প্রভাব থেকে হরি ভজন করতে শুরু করো, তাহলে মৃত্যুকে জয় করতে পারবে। আর্য ঋষি কি বলেছেন? বলেন দেখো তমেব বিদিত্য অতি মৃত্যু মেয়েতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। ভারতবর্ষের ঋষি বলছেন আমি জেনেছি, সেই পরম পুরুষকে জেনেছি, যাকে পেরে পারে জীব মৃত্যুকে অতিক্রম করতে পারে। তার চরণ আশ্রয় ছাড়া আর মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। দেবকীর গর্ভ থেকে যখন ভগবান আবির্ভূত হলেন না, তখন দেবকী স্তব করে কি বলছেন? বলছেন গোবিন্দ মর্ত মৃত্যু ব্যালভীত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাধ্য গচ্ছত। মর্তের জীব মৃত্যু ভয়ে, মৃত্যুরূপ সর্পের ভয়ে ভীত হয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়? জগতে এমন কোন স্থান নাই যেখানে গেলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যদি ঊর্ধ্বলোকে যান স্বর্গে, সেখানেও মৃত্যু আছে। এমনি করে উপরে ভুব, এতে ভুব মোহ জন তপ সত্যলোক, যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা থাকেন, যদি সেখানে যান সেখানেও মৃত্যু আছে, সেখানেও একদিন ব্রহ্মলোক ধ্বংস হয়ে যায়। তাহলে উপরে সপ্তলোক নিচে সপ্তলোক যেখানে যাবেন সেখানে কিন্তু মৃত্যু তাড়া করে আসবে। মৃত্যু ব্যালভীত পলায়ন, ছুটে ছুটে বেড়ায়, কিন্তু নির্ভয়ং নাধ্য গচ্ছত, কোথাও অভয় পায় না। কোথায় কি অভয় পায়? তৎপাদাব্জং প্রাপ্য যদিচ্ছয়া। প্রভু তুমি করুণা করে তোমার চরণ কোমল প্রকটিত করেছ, ওই চরণ কোমলে যদি কেউ শরণ গ্রহণ করে আর তার মৃত্যু ভয় থাকে না, আর মৃত্যু ক্লেশ থাকে না তার। মৃত্যু আসমাদ অপেতি, মৃত্যু সব জায়গায় যায়, কোন জায়গায় যায় না? গোবিন্দ চরণে মৃত্যু যায় না, গোবিন্দ চরণে। সুতরাং বললেন দেখো অমৃতলোকে যাবারই সাধনা ভারতবর্ষের আর্য ঋষির চিরকালের সাধনা, অমৃতলোকের যাত্রা। দেখ বলছেন নিজ মাধ্যম সুলভম সুদুর্লভম, বলেন সুদুর্লভ, বহু সাধনা দ্বারা মানব জন্ম পাওয়া যায় না। কিন্তু জীবনের অন্তিমকালে যদি আমরা নিজজন আত্মীয় স্বজন না কেঁদে, চোখের জল না ফেলে কাছে বসে যদি কৃষ্ণ নাম শোনায়, তাহলে কি হবে? একবার কোনো কালের জন্য যদি কৃষ্ণ স্মৃতি আসে হৃদয়ের মাঝে, তাহলে কি হয়? আবার পরজন্মের প্রভাতী মানব জন্ম লাভ হয়ে যায়, মানব জন্ম লাভ হয়ে যায়। এ কথা আমার কথা নয়, গীতা বলছে। বলছে আমাকে স্মরণ করতে করতে যে কলেবর
ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়ে যায়। কে বলছেন? স্বয়ং ভগবান গোবিন্দ বলছেন অর্জুনকে, মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে যে দেহ ত্যাগ করে পরজন্মে সে আমাকেই প্রাপ্ত হয়। তাহলে মৃত্যুকাল তো আমাদের স্মরণ আসে না। মৃত্যুকাল আমাদের কি মনে হয়? ঘর ছেড়ে যাচ্ছি, বাড়ি ছেড়ে যাচ্ছি, এখন সুন্দর বাড়িটা করলাম, এত টাকা জমিয়ে গেলাম, ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এলাম, নাতি হলো দেখতে পেলাম না, কত মনে ক্ষোভ থেকে যায়, তো সব থেকে যায়। তো এই চিন্তা করতে পারি, গোবিন্দ কথা চিন্তা করি না তো। কিন্তু যারা সত্যিকারের সজ্জন তারা ভাবে এর আমার কে বটে কি, এদের সঙ্গে আমার কারও কোনো সম্পর্ক নাই। কে আমার পিতা, কে আমার মাতা, কে আমার পুত্র, কে আমার পত্নী, কে আমার পতি, কস্য কে পতিপুত্রাত্মা মোহ এবহি কারণ। কে কার পতিপুত্র? মোহই একমাত্র কারণ। মহাভারতের প্রথমে উপক্রমার্গতে ব্যাসদেব বলছেন, মাতা পিতৃ সহস্রাণি পুত্র দ্বার শতানি চ। আমার একটা মাতা একটা পিতা নয়, আমি যতবার জন্মেছি ততবার মাতা ততবার পিতা হয়েছে। আমার একটা পত্নী নয়, আমি যতবার জন্মেছি ততবার একটা করে পত্নী হয়েছে। এই জন্মে একটা পুত্র না, আমার কত আগে জন্মে কত পুত্র হয়েছে তাতে কথা মনে রেখেছি? কিছু সব ভুলে গেছি, সময় সব ভুলিয়ে দিয়েছে। তাই পুত্র আরো শতানিচ, শুধু মোহ এবহি কারণ। মোহের ফলে, মোহের জন্য আমাদের দুঃখ, চোখের জল আসে। বলে দেখো, এবার বলে মৃত্যুকালে যদি সত্যিকারের সজ্জন পুত্র থাকে, ভক্ত পুত্র থাকে, কাছে বসে কি বলায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নৃসিংহদেব হিরণ্যকশিপুর মুখটা নখ দিয়ে চিরে দিয়েছেন। যন্ত্রণায় ছটফট করতে করতে হিরণ্যকশিপু কাঁদছে, বাবা গো মা গো, বাবা গো মা গো। মৃত্যুকালে এমন যন্ত্রণা হয় না, যন্ত্রণাতে বাবা গো মা গো কাঁদছে। প্রহ্লাদ ভক্তপুত্র কাছে বসে আছে, মা তো স্তাতেতি মা ব্রুহি মরণে সর্বস্তুতে। বাবা এখন মা বাবা বলে কি হবে? তোমার মা তোমার বাঁচাতে পারবে? মা আসবে, বাবা আসবে বাঁচাতে? বল গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ, বলো বাবা গোবিন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো। বাঁচাবেন একজন, সেই একজনই বাঁচাবেন, তার নাম করো। ভক্ত সন্তান তো, ভক্ত সন্তান কাছে বসে পিতাকে হরিনাম করাচ্ছে। এই ভক্ত সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে কি হয়? তাহলে তার পিতাকে মাতাকে বসে বসে হরিনাম শোনায়, কীর্তন শোনায়, যাতে আবার পরজন্মের প্রভাতী সে মানব জন্ম লাভ করে জীবন সার্থক করতে পারে। তাই বললেন দেখো, কেন সুদুর্লভ শত সাধনার দ্বারা, শত পুণ্য কর্মের দ্বারা, শত দেবতার অর্চনার দ্বারা মানব দেহ লাভ হয় না। তাই সুদুর্লভ, কিন্তু সুলভ। যদি মৃত্যুকালে হরি স্মরণ হয় তাহলে মানব জন্ম সুলভ হয়ে যায়, সুলভ হয়ে যায়। সারাটা জীবন ভগবানকে ভজেন না, কিন্তু মৃত্যুকালে এমন একজন বন্ধু এলো, যে বন্ধু যে কানে কৃষ্ণ নাম স্মরণ করিয়ে দিল। দেখুন, সারা জন্ম কিছুই করলাম না, কিন্তু একবার মৃত্যুকালে এসে যদি সেরকম সাধু বন্ধু থাকে, সজ্জন বন্ধু থাকে, এসে কৃষ্ণ নাম স্মরণ করিয়ে দিলে তার আবার পরজন্মের প্রভাতে সে আবার মানব জন্ম লাভ করবে। তাই নিধমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারণ। প্লব মানে নৌকা। কেমন নৌকা? সুগঠিত নৌকা। বলেন এই নৌকাটা আর ডুববে না জলে। নৌকা কোথায় চলে? সমুদ্রে, জলে, নদীতে। তা বলে এই যে মানব দেহরূপ যে নৌকা, সে নৌকাটা কোথায় চলবে? বলে ভবাব্ধি। অব্ধি মানে কি? সমুদ্র। অপ জিয়তে অস্মিনীতি, অপ মানে জল, জল ধারণ করে যে তাকে সমুদ্র। ভবাব্ধি মানে এই সংসার সমুদ্র। এই সংসার সমুদ্রে এই নৌকাটা চলবে, দেহরূপ নৌকা। দেহটা নৌকা, দেহটা নৌকা। প্রবং সুকল্পং সুগঠিত, এমন সুন্দর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়েছেন, ডুবে যাওয়ার সম্ভাবনা নাই।
তাহলে নৌকায় চেপে আছে কে? নৌকায় চেপে আছে জীব। দেহটা, এই দেহটা নৌকা, এই দেহ নৌকায় জীব চেপে আছে, জীব আরোহী, জীবাত্মা। উপরে দেহটা কি দেহ? এটা স্থূল দেহ। এর ভিতরে একটা দেহ আছে না, সূক্ষ্ম দেহ, তার ভিতরে আছেন জীবাত্মা। জীবাত্মা সেইটি জীবের আসল স্বরূপ। এই দেহটা বারবার, যেমন দেখে না আমরা একটা জামা পরেছি, তার একটা গেঞ্জি পরেছি, তারপর আমার দেহটা আছে, ঠিক তেমনি জীবাত্মা একটা স্থূল দেহ, তার সূক্ষ্ম দেহ, তার মধ্যে জীবাত্মা রয়েছে। জীবাত্মা বলে ওই যে নৌকায় চেপে আছে আরোহী, নৌকায় চেপে আছে। কোথায় দেখুন, জীবাত্মা কোথায় যাবে, তার গন্তব্যস্থল কোথায়? বলেন যেখান থেকে এসেছে আবার সেখানেই যাবে জীবাত্মা। গোবিন্দ চরণ হতে এসেছে, আবার জীবাত্মা গোবিন্দ চরণেই ফেরাবে। পরমাত্মা থেকে জীবাত্মা এসেছে, আবার জীবাত্মা সেখানেই ফেরাবে। যেন জাতানি ভূতানি, যা হতে জীব জন্মিয়েছে আবার সেইখানেই জীব ফিরে যাবে। তাহলে কি করে যাবে? গোবিন্দা তো করুণাময়, একটা নৌকা দিয়েছেন, যে এই নৌকায় চেপে আবার আমার কাছে ফিরে আসবে। নিদমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুগণ্য ধারণ। কিন্তু নৌকা থাকি তো নৌকা চলবে না, চলবে? নৌকাটা আপনাকে নিয়ে যাবে? আপনি এই হরিশালা পাড়া ঘাটেতে গিয়ে একটা নৌকা চেপেছে, আমাকে বল্লপাড়া ঘাটে নিয়ে চলো তো বাবা, মেট্রি ঘাটে নিয়ে চলো তো, নিয়ে যাবে? কারণ নৌকা তো অচেতন, নৌকা তো অচেতন, নৌকাটা যাবে কি? যাবে না। নৌকা চেপেছে, নৌকাটাকে নৌকা আমাকে নিয়ে চলো, মেট্রি ঘাটে নিয়ে চলো, আমাকে বল্লপাড়া নিয়ে চলো। নৌকা শুনতেই পাচ্ছে সে নিয়ে যাবে কি করে? তাহলে নৌকাটা চালাবার একটা লোক থাকা যায়, সেটা কিন্তু সে হবে কেমন না, সে হবে চেতন। এই যে দেহরূপ নৌকা চালাবে কে? গুরু কর্ণধারণ। গুরুদেব হলেন সেই ভবসাগরের কান্ডারি, ভবসাগরের সেই নৌকার কর্ণধার, মাঝি, নৌকার মাঝি। এই যে দেহরূপ নৌকা, সেই নৌকার মাঝি হলেন গুরুদেব কান্ডারি। গুরুদেব কর্ণে মন্ত্র দান করে জীবের স্বরূপটা জানিয়ে দেন জীবকে। জীব তুমি কে? তুমি জীব তুমি কে? তুমি গোবিন্দের অংশ, নিত্যকালের গোবিন্দ অংশ, তুমি গোবিন্দের দাস। যতক্ষণ পর্যন্ত গোবিন্দের কাছে না যাচ্ছ ততক্ষণ তোমার শান্তি নাই। তুমি সুখ খুঁজে বেড়াচ্ছ, কোথায় সুখ পাবে? অর্থে, বিদ্যে, কোথাও প্রতিষ্ঠায়, যশে, কোথাও সুখ পাবে? কোথাও সুখ নাই। সকাল থেকে উঠে আমাদের একটাই প্রার্থনা, সুখং মে ভুয়া দুঃখং মে মাভু। আমার সুখ হোক, আমার যেন দুঃখ না হয়। কই হয় না তো, সুখ তো হয় না, কোথা থেকে দুঃখে জুড়ে যায়? বললেন সুখের রাস্তাটাই তো চেনো না। সুখের রাস্তা না চিনে দুঃখের রাস্তায় যাচ্ছ, তার দুঃখ হবে না। সুখের রাস্তা কে চেনাবে? গুরুদেব কৃপা করে কর্ণে মন্ত্র দিয়ে সুখের রাস্তা চিনিয়ে দেবেন গুরুদেব। তাই গুরুদেব গুরু কর্ণধারণ। এই ব্রহ্মাণ্ড সমুদ্রের ঘাটে দাঁড়িয়ে আছেন গুরু মাঝি। গুরু মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছেন, নৌকা পার করবার জন্য দাঁড়িয়ে আছেন। তা মাঝিকে যখন নৌকা চাপবেন না, মাঝি কি বলবে? যে নিয়ে তো যাবো বল্লপাড়া, আমার 3 টাকা লাগবে মেট্রি ঘাট যেতে, বল্লপাড়া যেতে 2 টাকা লাগবে, তবে বল্লপাড়া নিয়ে যাবো। গুরুদেব তিনি বলেন আমি তোমাকে নিয়ে যাবো গোবিন্দ চরণে, নিয়ে যাবো, এখান থেকে ভবসাগর পার করে নিয়ে যাবো, রে পয়সা লাগবে। পয়সা লাগবে গুরুদেব? বাবা তাহলে কি পয়সা? তবে তোমার তো ব্যাংকে মেলা টাকা আছে, ব্যাংকে টাকা, বলে ও টাকা চলবে না, তোমার ব্যাংকে টাকা চলবে না, আমার মেলা সোনার গয়না সেগুলো চলবে না। কেন চলবে না? ও দেশে চলবে, ওই টাকাটা ও দেশে চলবে না, যেখানে নিয়ে যাবো না তোমাকে সেই দেশেও টাকাটা চলবে না। এই জায়গায় দেখুন না কেন, এক দেশের টাকা আর দেশে চলবে। এখানকার টাকা পাকিস্তানে গেলে চলবে, আমেরিকা গেলে চলবে, চলবে না। এখানে ব্যাংকে ভাঙিয়ে নিয়ে যেতে হয়। তারপরে দেখুন এই টাকা, এখানে যে কত টাকা আপনি সঞ্চয় করেছেন ব্যাংকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বলেন ওই টাকা দিয়ে কিন্তু ওই অপ্রাকৃত জগতে যাওয়া যাবে না। তাহলে কি চাই? বললে পরমার্থ চাই। পরমার্থ, অর্থ দিয়ে যাবে না, পরমার্থ চাই।
পরমার্থ বললেন, যেদিনই আমি তোমাকে কর্ণে মন্ত্র দিয়েছি সেদিনই সংসার সাগর পার হওয়ার জন্য পরমার্থ সঞ্চয় করবার উপদেশ দিয়েছি। সেদিন থেকে হরিনাম করেছো, ভজন করেছো, কৃষ্ণ ভজন করেছো না মন্ত্রটা নিয়েছো? মন্ত্র নেওয়ার পর আর কোনো সম্পর্ক নেই, ভজন নাই, সাধন নাই, বলে তো শুকিয়ে গেছে, বীজ শুকিয়ে গেছে। তো যে বীজ মন্ত্র গুরুদেব দিলেন, এমন সুন্দর বীজ মন্ত্র, এমন গুরু আরাধিত মন্ত্র, তাও হারালাম সাধন নিবিনি এমন মন্ত্র, কিন্তু তার সার দিলাম না, জল দিলাম না, মাটি দিলাম না, রৌদ্র তাপ কিছুই পেল না, সে আপনি শুকিয়ে যাবে। বলেন দেখো, ওই এক মন্ত্র নিতে হয়, নিয়েছে সংস্কার বসে, ভজনও করো না, সাধনও করো না। ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা আমি মারি হইয়া সেই বিহিজি করে আরোপণ শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। যেদিন গুরুদেব কর্ণে মন্ত্র দিলেন, কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে দিলেন। এইবার বললেন দেখো, অষ্টাঙ্গ ভজন করো, নবধা ভক্তি ভজন করো, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদন। বসে বসে হরিকথা শোনো, বসে বসে হরিকথা কীর্তন করো, সাধু সঙ্গ করো, করতে কী হবে? দেখবেন সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, বাড়িতে বাড়িতে তাহা ব্রহ্মাণ্ড ভেদি যায়। সব পাঠ হয়ে কোথায় যাবেন? কৃষ্ণচরণ কল্প বিক্ষেপ করে আর হন। সেই ভক্তিলতা বীজ বাড়তে বাড়তে বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে করে চলে যায় কৃষ্ণচরণ কল্প বিক্ষেপ করে আরোহণ। তাহলে দেখলেন এই ভক্তিলতা গুরুদেব যে কৃপা করে যে ভক্তিলতা বীজ দিয়েছেন না, সেটিকে যদি শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করেন, সেই বীজ বাড়তে বাড়তে অঙ্কুরোদ্গম হয়ে ভক্তিলতা বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে গোবিন্দের চরণ কল্প বৃক্ষে আরোহণ করবে, মানব জীবন সার্থক হয়ে যাবে। তাই গুরুকর্ণ ধারণ, গুরুদেব কৃপা করে কর্ণে মন্ত্র দিয়ে বীজ মন্ত্র দান করেন। দেখো এই মন্ত্র জপ করো, তখন তুমি বুঝতে পারবে যে আমি সংসারের দাস নই, আমি পতির দাস নই, পুত্রের দাস নই, পত্নীর দাস নই, আমি গোবিন্দের চিরকালের দাস। অহং নিত্যং হরের দাস, আমি নিত্যকাল শ্রী হরির দাস। অন্তরে এই উপলব্ধিটা হবে, জীবের স্বরূপ যে জেগে যায় না। বললেন দেখো, একটা সোনা যখন খনি থেকে নিয়ে আসেন না, তখন এই সোনাটা সোনা বলে মনেই হয় না, চকচক করে, কত খাদ মেশানো থাকে বলুন দেখি। তাকে আগুনে পুড়িয়ে 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 সোনার আসল রূপটা বার করতে হবে। ঠিক তেমনি দেখুন এই জীবাত্মা, তার উপরে কত পড়ে বাঁচে, কত সূক্ষ্ম দেহ, স্থূল দেহ, কারণ শরীর। বললেন দেখো, সেইগুলো দূর করবার জন্য ভজন সাধন করতে হবে। করতে 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 জীব তার খাঁটি স্বরূপটি ভক্তির আগুনে পুড়িয়ে 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 খাঁটি স্বরূপটি যখন জীবের হবে, তখন জীব জানবে আমি কারু দাস নই, আমার মৃত্যু নয়, আমি আছিলাম, আমি আছি, আমি থাকি। ভগবান যখন অর্জুনকে উপদেশ দান করলেন না, গুরু উপদেশ দান করলেন, শেষকালে কি বলছে দেখো, দেখবেন গীতার শেষ অধ্যায় বলছেন দেখো, আমি গুরু হিসাবে যা কর্তব্য তাই করলাম, তোমাকে দেখিয়ে দিলাম কোনটা স্বর্গের পথ, কোনটা নরকের পথ, কেমন করে গেলে তুমি চিরসুখের অধিকারী হবে সে বলে দিলাম। কচিত অজ্ঞান সম্মোহ পুনস্তস্তিং পুনস্ত যে ধনঞ্জয়, অজ্ঞান সম্মোহ, অজ্ঞান জাত যে সম্মোহ মোহটা পুনষ্ট ধ্বংস হয়েছে। এ তো গুরুর কাজ, অজ্ঞানের আবরণ যা ছিল সে আবরণ তো সরেছে। কি বলছেন দেখুন, উপযুক্ত গুরুর উপদেশ পেয়েছেন তো, অজ্ঞান সম্মোহ নষ্ট হয়ে গেছে অর্জুনের গুরুর উপদেশে। শেষকালে কি বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ বাচ্যুত। হে গোবিন্দ, তোমার করুণায়, তৎপ্রসাদাৎ তোমার করুণায় আমার মোহ ধ্বংস হয়ে গেছে, নষ্ট মোহ। স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি, আমি যে তোমারই দাস, এই স্মৃতি আমার অন্তরে জাগ্রত হয়েছে। দেখেছেন তো, তোমারই করুণা, গত সন্দেহ আমার সব সন্দেহ চলে গেছে। করিস সে বচন আমি তব, তুমি যা বলবে তাই করব।
তাহলে গুরু উপদেশ কত ফলবতী, কত ফলবান হয়ে দেখুন গুরু উপদেশ। সমস্ত এত উপদেশ দিলে অর্জুনকে দিলেন। এই 18টা অধ্যায় ধরে বললেন অজ্ঞান জাত সম্ম আমার দূর হয়ে গেছে গুরুর কৃপায়। তার শিষ্য যখন গুরুর কৃপায় তার অজ্ঞান সম্ম ধ্বংস হয়ে যায়, তখন সে আপন স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। তখন সেই কৃষ্ণ প্রাপ্তির জন্য তার অন্তর আকুল হয়ে ওঠে। তাই নিজমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্বতী তং যে উপমান ভবাব্দিং ন তরে স আত্মহা। বললেন আমার যেই গুরু কৃপা লাভ হয়ে যায়, তখনই আমার আনুকূল, আমার করুণারূপ বাতাসে নৌকার পাল লেগে যায়। করুণারূপ ময়ানুকূলের নবস্থান মানে বায়ু। দেখবেন নৌকায় পাল লাগানো থাকে, মাঝি যদি বোঝে যে অনুকূল বাতাস বইছে, তাহলে নৌকায় পালটা লাগিয়ে দেয়। যেই পালটা লেগে যায় না, বাতাসটাতে লেগে যায়, আর নৌকাটা ডাঁট টানতে হয় না, একবারে অতি দ্রুত গন্তব্যস্থলে। যেটা যেত 5 ঘন্টায়, সেটা চলে যাবে 10 মিনিটে, 15 মিনিটে চলে যাবে। বলে যেই যে গুরুদেবের কৃপা লাভ হয়ে গেল না, আমি সঙ্গে সঙ্গে ভগবান বলছে আমার করুণা বাতাস তাতে লেগে যায়। তাহলে আগে গুরু কৃপাটি লাগবে। গুরু কৃপা হলে গোবিন্দের করুণা বাতাস সেই নরতনুরূপ নরদেহ যে নৌকা, সেই নৌকায় লেগে যাবে, আর দুটো জীব আমার কাছে ফিরে আসবে। বলেন এমন সুন্দর নরদেহ পেও যোগমান ভবাব্ধি ন তরে স আত্মহা। এমন সুন্দর নরদেহ পেও যে সংসার সাগর পার হবার চেষ্টা করল না, স আত্মহা, সে আত্মঘাতী। আত্মঘাতী বলে আত্মানং হন্তি যশ, যে আত্মাকে হত্যা করে। আত্মাকে হত্যা করা যায় নাকি? আত্মাকে তো হত্যা করা যায় না। তারপরে হ্যাঁ, আত্মাকে হত্যা করা মানে ভগবানকে ভুলে থাকাই হলো আত্মাকে হত্যা করা। কি রকম? আপনি একটা খাঁচা সমেত পাখি কিনেছেন, তো খাঁচার ভিতরে পাখিটা আছে, বাজার থেকে কিনে আনলেন, তো যে খাঁচাটাকে সাজাচ্ছেন, নানা রকম রং দিচ্ছেন, রূপালী রং, সুরাই রং দিচ্ছেন। খাঁচার ভিতরে যে পাখিটা রইল, তাকে খাবার দিচ্ছেন না। পাখিটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বাদ পাখিটা মরবে। এই দেহ খাঁচায় জীবাত্মা পাখি আছে, তাকে তো খাবার দিতে হবে। বলে কেন? ডাল ভাত তরকারি খাচ্ছি। বলে ওটা প্রাণে বায়ু খায়, আত্মা খায় না। আমরা বলি না আত্মা চাইছে যতদিন খাবো, আমার ইচ্ছা মতো খাবো, আত্মা চাইছে। আত্মা চায় না, আত্মা সব খাবার খায় না, দেহটা খায়। কে খায়? প্রাণে বায়ু। দেখেন না প্রাণবায়ুকে পঞ্চ প্রাণবায়ুকে দিতে হয়। যখন ব্রাহ্মণের যখন অন্ন গ্রহণ করে, তাকে পঞ্চ প্রাণবায়ুকে দেয়। তাহলে যে হাটটা সব প্রাণবায়ু আহার পাচ্ছে, আত্মা খায় না। বলে কেন খায় না? জগতে ডাল ভাত না, না যতই ভালো মন্দ দেন না, আত্মা খাবে না। কেন খাবে না? বলে আত্মা চিন্ময়। এই জগতে সব খাবার হলো অচিত খাবার, জড় খাবার। চিন্ময় আত্মা কখনো জড় খাবার গ্রহণ করেন না। তাহলে তাকে চিন্ময় খাবার দিতে হবে। কোথায় পাবো চিন্ময় খাবার? বলে হ্যাঁ, জীব দিয়েছেন, যিনি আহার যোগাবেন তিনি আহারের ব্যবস্থা করেছেন। যখন জীবাত্মা পৃথিবীতে এসেছে, তখন আহারের ব্যবস্থা করে গেছে। তাহলে চিন্ময় আত্মার আহার কি? বলে আছে, খুঁজে রাখো চিন্ময় আত্মা। আমি মেলা খেলায় গিয়েছেন, দেখছেন বাবা সব মেলা খেলা, আমি বারণ বসলাম, লোক তিলক মালা আছে বাবা, সব কিছু পেঁয়াজ ডিম রসুন খাবার। বলে খুঁজতে পেয়ে যাবেন। ঠিক আছে, খুঁজতে দেখলেন একটা দোকানদার তিলক মালা নিয়ে বসে আছে, যত বসলাম তার দোকান সব খাচ্ছে। বলে খোঁজো, আহার পাবে। আবে চিন্ময় আত্মার কাহার পাবে? দেখো গা, সাধুগুরু বৈষ্ণব হরিনাম সংকীর্তন করছেন, মন্দিরে বসে গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, বসে বসে শোনো গা। হরিগুণ কীর্তন হি আত্মন ঘাস। বলে আত্মার খাদ্য কি? শ্রীহরির গুণকীর্তন হলো আত্মার খাদ্য। আত্মা যদি সেটা না পায়, তাহলে কি হয়? আত্মা তিল তিল করে আত্মার মৃত্যু হয়ে যায়। তা কি বলে? আত্মার মৃত্যু, অর্থাৎ ভগবত বিস্মৃতি মৃত্যু। মৃত্যু মানে
ভগবানের বিস্মৃতি হলো মৃত্যু। ভক্তিপথে স্থিতিরেব জীবন, ভক্তিপথে থাকা মানে জীবন, আর মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, ভগবানকে ভুলে থাকাই মৃত্যু। জীবাত্মা দিল্লি করে দেখে না, আত্মা তো কথা বলতে পারে না, বোবা তো, বোবা ছেলে, আমরা বাড়িতে আছে বোবা ছেলে, কাঁদছে, এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বললে দেখো মা জানে আমার বোবা ছেলেটি কি পেলে সন্তুষ্ট হবে, ঘর থেকে কি মনের মতো খেলনাটি যে এনে দিল না, আর বোবা চোখ পড়ে গেল। বলে দেখো জীবাত্মা কাঁদছে ভিতরে, ঘর দিচ্ছ, বাড়ি দিচ্ছ, টাকা দিচ্ছ, বউ দিচ্ছ, ছেলে দিচ্ছ, কিন্তু বোবা তার শান্তি আর হচ্ছে না। ঘর ছিল না, ঘর হলো, গাড়ি ছিল না, গাড়ি হলো, চাকরি ছিল না, চাকরি হলো, টাকা ব্যাংকে টাকা হলো, কিন্তু বোবা আত্মা কেনিয়ে যাচ্ছে, বোবা ছেলে কেনিয়ে যাচ্ছে, বোবা ছেলে কেনিয়ে যাচ্ছে। কেন? সে তো আসল জিনিস পায় নাই। সেটি যতক্ষণ না পাচ্ছে, যখন গোবিন্দ সেবা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আত্মার ওই ক্ষোভ প্রশমিত হবে না। যাই দাও না কেন জীবাত্মাকে, বাড়ি ঘর টাকা পয়সা, কিছুতেই তার শান্তি হবে না। যেই কৃষ্ণ কৃষ্ণ নাম দিলেন, কৃষ্ণ ভক্তি দিলেন, যে কৃষ্ণ ভক্তি নিষ্কাম অতএব শান্ত। যেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায় না, তখন আর কিচ্ছু চাই না প্রভু। নবই যাচ্ছে রাজ্য কনক মাণিক্য বিভব, আমি রাজ্য চাই না, কনক মাণিক্য বিভবও চাই না প্রভু, শুধু তোমার চরণে আমার নির্মলা ভক্তি হোক। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা কাময়ে জগদীশ, মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তির অহৈতুক জয়ী। আমি ধন চাই না, জন চাই না, কাব্য প্রতিভা চাই না, সুন্দরী পদ্মী চাই না, আমার যেন জন্মে জন্মে তোমার শ্রীচরণে সুনির্মলা ভক্তি থাকে। এই ভক্তি সম্পদ হৃদয়ে লাভ হলে জীবাত্মার পরমানন্দিত হন। বলে এই ভক্তিকে ভুলে থাকাই মৃত্যু জীবনে, আর অন্য কোনো মৃত্যু নয়। মানব দেহ, এই স্থূল দেহ, পাঞ্চভৌতিক দেহ, এ তো বিনাশ প্রাপ্তি হবে, এর জন্য দুঃখ শোক নয়। বলেন তাই দেখো এই জাতি মানব, এই মানব জন্ম এমন সুদুর্লভ মানব জন্ম, এই মানব জন্মেই তুমি মৃত্যুকে ধ্বংস করতে পারবো। ভারতবর্ষের ঋষিরা মৃত্যুকে স্বীকার করেন নাই। মৃত্যু বই প্রাণী নাম নাস্তি, বলে মৃত্যু বলে কিছু নয়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমার মৃত্যু নাই, আমার দেহটাও মৃত্যু হবে, কিন্তু আমি যে জীবাত্মা, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি আছি এই কলেবরে, আবার নূতন কলেবরে আসবো। এমনি করে জন্মের পর জন্ম কলেবর পাল্টিয়ে পাল্টিয়ে আসবো। আমার কোনোদিন বিনাশ নয়। এই স্বরূপে যখন জীব প্রতিষ্ঠিত হয়ে যাবে, তত্র কশোক ক মোহ, তখন আর শোকও থাকবে না, মোহও থাকবে না। তাই দেখুন শোকসভাতে গীতা ভাগবত মহাভারত পড়া হয় কেন? যাতে যার প্রিয়জন হারিয়েছেন তাদের শোক মোহ যাতে দূরীভূত হয়ে যায়। মহারাজ পরীক্ষিত শোকগ্রস্ত, ভাগবত শোনাচ্ছেন। জন্মে জয় শোকগ্রস্ত, তাকে বৈষম্পায়ন মহাভারত শোনাচ্ছেন। সুরেন রাজা সমাধি বৈশ্য শোকগ্রস্ত, সেখানে মেধামণি তাকে চণ্ডী শোনাচ্ছেন। অর্জুন বিষণ্ণ বিষাদপ্রাপ্ত, ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতা শোনাচ্ছেন। তাই শোকসভাতে প্রিয়জন হারালে পরে সবচেয়ে বড় কর্তব্য হল হরিকথা, হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন, যাতে সন্তপ্ত হৃদয়, যাদের প্রিয়জনকে হারিয়ে তারা সন্তপ্ত হৃদয়ে শান্তিপ্রাপ্ত হন। আর যার বিরহে, যার প্রয়াণে আজকে সভা, তার তিনি ছিলেন পরমা ভক্তিমতী। আমি দেখেছি পরমা ভক্তিমতী নিজে পাঠও করতেন হরিসভা মন্দিরেতে, দেখেছি। শুদ্ধ সাত্ত্বিক জীবন যাপন করেছেন, সারাটি জীবন গোবিন্দ সেবায় কাটিয়েছেন। সুতরাং তার তো দেহ কোথায় গিয়েছে? জীবাত্মা গোবিন্দ চরণেই গিয়েছে। সারা জীবন যে গোবিন্দ সেবা করেছেন, ভগবান গীতায় বলেছেন আমার যে সেবা করে সে আমার কাছেই আসে। যে দেব সেবা করে দেবতার কাছে যায়, যে ভূত প্রেত পিশাচের সেবা করে সে ভূত প্রেত পিশাচের কাছে যায়। ভগবান বলেছেন না গীতা, যে পিতৃপুরুষের পূজা করে সে পিতৃলোকে যায়, আর আমার যারা সেবা করে তারা আমার কাছে আসে। সেই মা আমার চলে গেছেন গোবিন্দ লোকে, কৃষ্ণ সেবা পেয়ে ধন্য হয়েছে। তার সন্তান সন্ততিকে আশীর্বাদ করুন। আজ তার তিনি পরমানন্দের রাধা মাধবের জনসেবা করে
শান্তি লাভ করুন, এটি আজ গোবিন্দের কাছে প্রার্থনা জানাই। তার উদ্দেশ্যে আজ শ্রীমদ্ ভাগবতের কতবাণী উৎসর্গ করলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধা রমণ রাধি বিহারী শিব কুলানন্দ, মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ, জয় কৃপা করি দেহ যুগল চরণার বিল্ল, আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ, জয় রাধে